মিলিটারি সায়েন্স যারা পড়েছে তারা জানে একটা নিউক্লিয়ার যুদ্ধ বিশ্বের প্রেক্ষাপট চেঞ্জ করে রেখে দেবে। শুধু এই দেশগুলো ধ্বংস হবে তা নয়, অর্থনীতি পড়ে যাবে, সাপ্লাই বন্ধ হয়ে যাবে, মেডিকেল সাপোর্ট পাবেন না, ফ্রেশ বাতাস পাবেন না, ফ্রেশ খাবার পাবেন না, রোগ ব্যাধি ছড়াবে, বিকলাঙ্গ প্রজন্ম তৈরি হবে, বাতাসে বিষাক্ত গ্যাস ছড়িয়ে যাবে, অনেক কিছু হবে। একটা পৃথিবীর কাঠামো নষ্ট হয়ে যাবে এবং বিশ্ব এখন দাঁড়িয়ে আছে এর সামনে। যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে। একটা হাদিস আমি বলে দেই, আখিরুল জামানে মালহামা হবে একটা। এই হাদিস এখানে যুদ্ধের নাম বলা হচ্ছে মালহামা। মালহামা শব্দের অর্থ মহাযুদ্ধ। অন্য একটা হাদিসে এসেছে 80টা ফ্ল্যাগ। কয়টা? 80টা পতাকা একত্রিত হয়ে যাবে যুদ্ধে। আর 80টা পতাকাকে একত্রিত কোন সংগঠন করতে পারে বলেন? ইউনাইটেড নেশনস। জি, ওরা করতে পারে। জি, ওরাই করতে পারে। 80টা ফ্ল্যাগকে একত্রিত করতে পারবো, কারণ ওয়ার্ল্ড এখন একটা ভিলেজের মতো। এবং এটা এত ম্যাসাকার যুদ্ধ হবে যে 1/3 মানুষ মারা যেতে পারে। পৃথিবীর 1/3 মানুষ গন কেস, একদম ডেড। আর এত মানুষ কখন মারা যেতে পারে? ঢাল তলোয়ারের যুদ্ধে কি মানুষ এভাবে মারা যেতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনে 100-র মতো যুদ্ধ হয়েছে না? ছোট বড় মিলে, গাজবা সারিয়া মিলে হিসেব করে দেখবেন 10,000-এর বেশি মানুষও মারা যায়নি। হ্যাঁ, যায় নাই এতগুলোতে। কিন্তু আপনি দেখবেন জাপানে হিরোশিমায় নাগাসাকিতে এক একটাতেই শেষ, লাখ লাখ কোটি কোটি মানুষ শেষ। শুধু ভিয়েতনাম যুদ্ধে এই পশ্চিমে কতগুলো মানুষকে হত্যা করেছে দেখেন। চীনে মাওসেতুং কতগুলো মানুষকে মেরেছে দেখেন। রাশিয়ার ওই যে কমিউনিজম বিপ্লব যখন হয়েছে তখন কতগুলো মানুষকে মেরেছে দেখেন। ইরাকে কতগুলো মানুষকে মেরেছে দেখেন। আফগানিস্তানে কতগুলো মানুষকে মেরেছে দেখেন। যারা মানবতা স্লোগান দিয়ে বেড়ায়, যারা হিউম্যানিটির গান শোনায়, তাদের কারণে পৃথিবীতে কত মানুষ যে মারা গেছে এর হিসাব নাই। আর এই মালহামা এমন হবে যেটাতে 1/3 মানুষ যদি মারা যায়, বুঝতে হবে এটা কোনো প্রফেশনাল কনভেনশনাল যুদ্ধ হবে না, এটা নিউক্লিয়ার যুদ্ধ হবে। এবং সবাই এটা আজ করে সামনে একটা নিউক্লিয়ার যুদ্ধ হতে পারে। এরা ট্রাই করেছিল প্যালেস্টাইন ইস্যু নিয়ে, সিরিয়া নিয়ে, এখন এই যে ইউক্রেন ইস্যু নিয়ে। এর আগে আরেকটা ইস্যু নিয়ে চেষ্টা করেছে, এদিকে ইরাকে চেষ্টা করেছে, আফগানিস্তানে চেষ্টা করেছে। তারা চায় সারা ওয়ার্ল্ডে একটা নিউক্লিয়ার যুদ্ধ হয়ে যায়। কারা চায়? প্রশ্ন একটা ভালো প্রশ্ন, কারা চায়? যারা প্রশ্ন করেছিল যে ওই ব্যক্তিকে গিয়ে জিজ্ঞাসা করবে রূহ কাকে বলে, আসহাবুল কাহফের কি হয়েছিল, জুলকারনাইন বাদশার কি হয়েছিল, সে যদি অ্যান্সার করতে পারে সে প্রকৃত নবী, তখন তাকে নবী হিসেবে মানবো, তার আগে মানবো না। ওই জাতি চায় যে ওয়ার্ল্ডে একটা নিউক্লিয়ার যুদ্ধ হয়ে যাক। কারণ আমি আপনাকে বুঝাচ্ছি। কারণ প্রথম বিশ্বযুদ্ধের পরে একটা রাষ্ট্র এসেছে সারা ওয়ার্ল্ডকে রুল করতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরেকটা রাষ্ট্র এসেছে রুল করতে। এখন নতুন কোনো রাষ্ট্রকে রুল করতে হলে একটা যুদ্ধ বাঁধাতে হবে, তাছাড়া ওয়ার্ল্ডের প্রেক্ষাপট চেঞ্জ হবে না। গভীরতা বুঝে যান, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝেন, জিওপলিটিক্স পড়েন, আপনি বুঝতে পারবেন। এবং এগুলো পড়তে হবে কোরআন সুন্নাহর চোখ দিয়ে। বাহ্যিক চোখ দিয়ে পড়লে বুঝতে পারবেন না। ওয়ার্ল্ড এদিকে যাবে, আপনার ম্যাসাকার একটা মালহামা আসবে। আমরা জানি প্রচুর মুসলিম মারা যাবে, প্রচুর, এই মহামারী দিয়েও এবং ওইসব আযাব গজবেও। আল্লাহ পাক মানুষ কমিয়ে ফেলবেন, অল্প মানুষ থাকবে। আল মাহদির সাথে অল্প মানুষ থাকবে, বেশি মানুষ থাকবে না। এবং এটা সুখবর নয় আমাদের জন্য তিনি আসছেন, দুঃখবর আমাদের। জানেন, এটা সুখবর নয় কিন্তু আমাদের জন্য যে হ্যাঁ উনি আসবেন সব ঠিক হয়ে যাবে, এরকম নয় বিষয়টা। তখনকার অবস্থা ম্যাসাকার হবে, মানুষ তো ভাগ হয়ে যাবে। একদল তো তাকে অস্বীকার করবে এবং তাদের কাছেও দলিল থাকবে, যেমন এখন তাদের কাছে দলিল আছে। আরেক দল দেখবেন তার সাথে শহীদ। আরেকজন অল্প মানুষ বেঁচে থাকবে, এদের হাতে আল্লাহ পাক পতাকা দিবেন। কিন্তু এরাও দাজ্জালের অনুসারীদেরকে মারতে পারবে না। দাজ্জালের ফলোয়ার্সদেরকে মারার জন্য আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে নামাবেন পৃথিবীতে। এখনো তিনি বাকি আছেন। এখনো শেষ জামানার সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে ঈসা আলাইহিস সালাম। তার হাতেই মাসিহুদ দাজ্জাল মারা যাবে। আর আমি আপনাকে বলে দেই, মাসিহুদ দাজ্জালকে ফলো করবে এই জিউসরা, ইহুদিরা। এটা স্পষ্ট হাদিস, ইহুদিরা দাজ্জালকে ফলো করবে, স্পষ্ট হাদিস। এখন আপনি খেয়াল করে দেখেন, বিগত 100 বছর না, বিগত 2000 বছরে ইহুদিদের কোনো রাষ্ট্র ছিল না, কোনো রাষ্ট্র ছিল না। লাস্ট এই 70 বছরের রাষ্ট্র পেয়েছে। এদের ইউনাইটেড ছিল না, সারা ওয়ার্ল্ড থেকে এক জায়গায় এসেছে এবং সেখান থেকে সারা ওয়ার্ল্ডের সমস্ত বিষয় ডিল করছে এখন।
এরা অলরেডি মঞ্চ প্রস্তুত করে ফেলেছে, আর আমরা এখনো ওই যে হালুয়া রুটির সামনে খাচ্ছি। কথা বললে মাইন্ড করে, কিন্তু বাস্তবতা এমন। এখানে আমি জানি যে আমাদের কিছু করার নাই আপাতত, কিন্তু ইনশাআল্লাহ তাআলা যদি গোড়ার থেকে কাজ শুরু করেন, আল্লাহ পাক এমন প্রজন্ম নিয়ে আসবে ইনশাআল্লাহ, যারা ইসলামের পতাকা হাতে নেবে ইনশাআল্লাহ। দেখে নিন ইনশাআল্লাহ তাআলা এটা হবে, কিন্তু এখন সামনের দিনগুলো খারাপ খারাপ। এখন আমি আপনাকে বলি, এই মাসিহুদ দাজ্জাল থেকে আপনাকে একটা সূরা বাঁচাবে, যে সূরার নাম সূরাতুল কাহফ। কোন সূরা? এই সূরা জুমার দিনে পড়া আপনার জন্য সুন্নাহ। আজকে জুমার দিন সূরা কাহফ মাস্ট বি তেলাওয়াত করবেন। আল্লাহর ওয়াস্তে অর্থটা বোঝার চেষ্টা করেন। আমি কোনোদিনও বলিনি যে কোরআন তেলাওয়াত করলে নাকি নাই, আল্লাহর কসম কোনোদিনও না। কিন্তু আপনি তেলাওয়াত করলে এর ভিতরে অর্থটা বুঝতে পারবেন না যদি আপনি অর্থ না জানেন, আরবি ব্যাকরণ না জানেন, আরবি ভাষা না জানেন, তাফসীর না পড়েন, আপনি তরজমা না পড়েন, আপনি বুঝতে পারবেন না। আল্লাহ পাক বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, একসাথে থাকো, বিভক্ত হয়েও না। এই যে আমি আয়াতটা তেলাওয়াত করে অর্থ করে শোনালাম, এখন আপনার কলিজার মধ্যে একটা বিষয় মেসেজ পৌঁছালো, আল্লাহ পাক ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। শুধু যদি আমি আয়াতটা তেলাওয়াত করতাম, অর্থ আপনাকে না বলতাম, আপনি না বুঝতেন, আপনি কিন্তু মেসেজটা পেতেন না। পেতেন? আল্লাহ বলেছেন জিনার ধার কাছে যেও না, ওয়ালা তাকরাবু জিনা। আমি যদি শুধু এটা তেলাওয়াত করে দিই আপনাকে অর্থটা না বলি, আপনি বুঝতে পারবেন না। আল্লাহ বলেছেন সুদ ছেড়ে দাও, না ছাড়লে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখ, সূরা বাকারায় আছে। এখন আমি যদি ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ওয়া ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি এই আয়াতে অর্থ করে না শোনাই, আপনি কি বুঝতে পারবেন? আর আপনি যদি অর্থ না জানেন তাহলে কি বুঝতে পারবেন? তাহলে কি আল্লাহর বার্তা জানার জন্য অর্থের প্রয়োজন নাই? এটাই বোঝাতে চেয়েছে। এবং এই অর্থ আপনি করতে পারবেন না যদি আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ না জানেন, ভাষা না জানেন, মাদ্রাসার বইগুলো না পড়েন, আলেম ওলামার কাছে না যান। এগুলোতে যেতেই হবে, তারপরে আপনি এগুলো শিখবেন ইনশাআল্লাহ। শেখাটা আমাদের উচিত। এই সূরা অর্থসহ পড়েন, সূরা কাহফ গভীরভাবে পড়ার চেষ্টা করেন। এই সূরাই আপনাকে বাঁচাবে ইনশাআল্লাহ মাসিহুদ দাজ্জাল থেকে। এই সূরার প্রথম 10টা আয়াত মুখস্থ করবেন, আজকেই মুখস্থ করবেন। হাত উঁচু করেন, কারা কারা মুখস্থ করবেন? সূরা কাহফের প্রথম 10টা আয়াত অবশ্যই মুখস্থ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 10টা আয়াত যে মুখস্থ করবে, তার জীবদ্দশায় যদি দাজ্জাল বের হয়, দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবেন ইনশাআল্লাহ। এর সাথে শেষের 10টা আয়াত মুখস্থ করেন এবং এটা তেলাওয়াত করেন, অর্থটা বোঝার চেষ্টা করেন। আমি শুধু এতটুকু বলে দিই, আপনাকে কিছু সারমর্ম বলে দিচ্ছি আমি। সেটা হলো, এই সূরার মধ্যে 4টা গল্প আছে। কয়টা? 4টা। আসহাবুল কাহফের কি হয়েছিল, যুলকারনাইন বাদশার কি হয়েছিল বা আলাইহিস সালাম, নবী মুসা আলাইহিস সালাম এবং খিদির আলাইহিস সালামের মাঝখানের জ্ঞানের এনকাউন্টার, আরেকটা হচ্ছে 2 বন্ধুর গল্প, একজন বড়লোক একজন গরিব। আপনি পড়া শুরু করবেন নবী মুসা আলাইহিস সালাম এবং খিদির আলাইহিস সালামের গল্প থেকে। ওখানে আপনি পাবেন কিভাবে এটাকে পড়তে হবে। ওখানে আপনি পাবেন যে আপনাকে খিদির হতে হবে, 2 চোখ দিয়ে দেখতে হবে, বাইরের চোখ ভিতরের চোখ। বাহ্যিক চোখ দিয়ে সব বুঝতে পারবেন না, আধ্যাত্মিকত্ব লাগবে। এরপরে আপনি 2 বন্ধুর গল্প পড়েন, তারপরে আসহাবুল কাহফের গল্প পড়েন। এটা গল্প না, আসলে এটা ঘটনা। এই ঘটনা আপনাকে দাজ্জাল থেকে বাঁচানোর মেসেজ দিবে। আসহাবুল কাহফ যা যা করেছেন, আপনি আমি যদি তাই করতে পারি তাহলে বাঁচতে পারবেন, অন্য কোনো অপশন নেই। এটাই সেই মেসেজ। আসহাবুল কাহফ যা যা করেছেন গুহাবাসী, আপনাকেও তাই করতে হবে, তখন আপনি মাসিহুদ দাজ্জাল এবং তার সভ্যতা ফেতনা থেকে বাঁচতে পারবেন, অন্য কোনো অপশন নাই। আর সবশেষে একটা সুসংবাদ যুলকারনাইন আলাইহিস সালাম। এটা হচ্ছে এরকম যে যুলকারনাইন আলাইহিস সালামকে আল্লাহ মাশরিক মাগরিব সমস্ত রাজত্ব দিয়েছিলেন। অচিরে আল্লাহ পাক এই ঘটনা ঘটাবেন আরো 2 জন ব্যক্তিকে দ্বারা, আল মাহদী এবং ঈসা ইবনে মারইয়াম। এই মেসেজগুলো আপনাকে সূরা কাহফ দিবে ইনশাআল্লাহ। গভীরভাবে পড়েন, অন্তত একটা বার অর্থসহ পড়েন, গবেষণা করেন। যে তাফসীরটা আপনার কাছে ভালো মনে হয়, মারিফুল কোরআন হোক, জালালাইন হোক, ইবনে কাসির, আপনার কাছে যেটা ভালো মনে হয় ওটা নিয়ে বসেন। জুমার দিনে এই আমলগুলো করেন। আল্লাহ পাক আপনার জুমার দিনে বারাকাত নাজিল করুক। আল্লাহ পাক জুমার দিনে আপনাদের দোয়াগুলো কবুল করুন এবং জুমার অন্যান্য আমলগুলো সঠিকভাবে করার তৌফিক এনায়েত করুন। আর জনগণ দেখবেন ওই যে চাল ডাল কেনার জন্য ট্রাকের পিছনে দৌড় দিচ্ছে। এই কৃত্রিম সংকট তৈরি করেছি আমরা। আল্লাহ পাক রিজিক দিয়েছেন অফুরন্ত আসমান জমিন থেকে, মানুষ এইসব দুর্নীতি করে রিজিকগুলো নষ্ট করেছে।
বিশ্বের বুকে একমাত্র দেশ, অনন্য একটা দেশ যেখানে আল্লাহ পাক আসমান জমিনের বারাকার দরজা খুলে দিয়েছে। শস্য শ্যামল, সুজলা সুফল, আপনি যে কোনো প্রোডাক্ট এখানে উৎপন্ন করতে পারবেন। মাটি এমন উর্বর, আপনার সমুদ্র আছে, প্রাকৃতিক সম্পদ আছে, আপনার গ্যাস আছে, কয়দিন পর তেল আসবে ইনশাল্লাহ, নদী নালা আছে, অক্সিজেন ফ্রেশ পাবেন, খাবার ফ্রেশ পাবেন। আমাদের প্রোডাক্ট যদি আমরাই খেতাম, খেয়ে শেষ করতে পারতাম না, জানে না। আর যদি আমরা ঠিকঠাক মতো আমাদের এই প্রোডাক্টগুলোর হক আদায় করতাম, মাপে কম না দিতাম, মানুষের ভালো চিন্তা করতাম, নিজের স্বার্থ কম চিন্তা করতাম এবং টাইম টু টাইম জাকাত দিতাম, আমাদেরকে ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নিতে হতো না। আমার কথা বুঝতে হলে ইকোনমিক্স বুঝতে হবে। এই লোন শোধ করতে আমাদেরকে সুদ দিতে হয় এবং এটা সরকারের পক্ষে হিমশিম খেতে হয়, কষ্টকর হয়ে যায়। যদি প্রত্যেক মুসলিম সঠিক সময়ে জাকাত দিত এবং এই জাকাতগুলোকে যদি কালেক্ট করার মতো কোনো পথ ও পদ্ধতি থাকতো উপরের লেভেল থেকে, যে সব মুসলিম নিসাব পরিমাণ সম্পদ হলেই জাকাত দিতেই হবে বাধ্যতামূলক। আপনি দেখতেন ওই যে কিসের ব্রিটেন, আমেরিকা আর কিসের রাশিয়া, চায়না, এদের চেয়ে বেশি ডেভেলপমেন্ট করতে পারতাম আমরা ইনশাআল্লাহ। বড় বড় সেক্টরে, মিলিটারি সেক্টরে, মিডিয়ায়, আপনার ফাইন্যান্সে, মেগা প্রজেক্টগুলোতে এবং টেকনোলজিতে দেখতেন, মিলিটারি সায়েন্সে, অস্ত্রশস্ত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে দেখতেন বাংলাদেশ সুপার পাওয়ার হতো। আমরা কয়জন জাকাত দেই, কয়জন ট্যাক্স দেই? আমরা নিজেরা ঠিক না হলে ভাই কোশ্চিনকালেও অবস্থার উন্নতি হবে না। এটা প্রথম কথা। নিজেরা ঠিক না হলে আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইন ইহতাদাইতুম, এটা শুনেন আগে ভালো করে। নিজে ঠিক না হলে কখনো আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো না। আমরা যখন অন্যের কাছে লোন নেই তখন তারা আমাদের সাথে এমনভাবে বিহেভ করে, মনে আমরা ওরা দাস মনে হচ্ছে, আমাদের কিনে ঠাট্টা মস্করা করে। এগুলো সব মিডিয়া আসে এখন। আমরা যদি সঠিকভাবে জাকাত দিতাম, সিন্ডিকেট না করতাম, দুর্নীতি না করতাম, আল্লাহকে ভয় করে চলতাম, বিশ্বাস করেন আল্লাহ পাক এত চমৎকার একটা ভৌগোলিক অবস্থা আমাদেরকে দিয়েছেন আমাদের দেশকে, যে এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ পাক এখানে দেন নাই। প্রত্যেকটা জিনিস, 5টা মৌলিক বিষয় লাগে না? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। কোনটা নাই বলেন তো? এটা কিন্তু আল্লাহ দ্রোহী মানুষদের কারণে হয়নি। আল্লাহওয়ালা মানুষরা এখানে আছেন বলে এটা হয়েছে। এখানে অগণিত ওলামে কেরাম এসেছিলেন, পীর বুজুর্গ এসেছেন, শায়েখ এসেছেন, আধ্যাত্মিক মানুষ এসেছেন। এই জমিনটা কিন্তু পবিত্র। ইতিহাস পড়ে দেখেন, এই জায়গার ইতিহাস পড়ে দেখেন, বহু আল্লাহওয়ালা মানুষ এসেছেন, দিন প্রচার করেছেন, চলে গেছেন। এখনো অফুরন্ত আল্লাহওয়ালা মানুষ আনাচে কানাচে পড়ে আছে এই দেশে। দোয়া করেন তারা, সবার জন্য দোয়া করেন, সবার ভালো চান, কল্যাণ চান, আল্লাহ পাক বারাকা দেন। বাকি যেটা নষ্ট করে সেটা আমরা করি, এটা আল্লাহ পাক করেন না। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এটা মানুষের হাতের কামাইয়ের কারণ, আমাদের কারণে। যাই হোক, একটা পয়েন্ট থেকে আমি অন্যদিকে চলে যাচ্ছি। রমজান মাসে মানুষকে খাওয়ান, কমায় দেন, দাম কমায় দেন, মানুষকে খাওয়ান। ব্যবসায় বাজার কৃত্রিম সংকট তৈরি করবেন না। আল্লাহর ওয়াস্তে আপনি একটা হোটেলের মালিক হলে 10টা মানুষকে ইফতার করান। আপনি একটা কাপড়ের দোকানের মালিক, আপনি প্রতিদিন একটা করে কাপড় এমন কাউকে হারিয়ে দিতে পারেন যার কাপড় কেনার সামর্থ্য নাই। রমজানে মানুষ ইবাদত করার জন্য মুখিয়ে থাকে, আর আমরা এই সময়ে নিজের আখের গোছানোতে ব্যস্ত থাকি। এটা ঠিক না। জাকাত যাদের ফরজ হয়ে গেছে রমজান মাসে ক্যালকুলেট করেন, জাকাত দিয়ে দেন। এবং যদি পারেন সামাজিকভাবে কালেক্ট করেন, রাষ্ট্রীয়ভাবে কালেক্ট করেন। যদি পারেন সংগঠন আছে না, ছোট ছোট অ্যাসোসিয়েশন, এগুলো দিয়ে কালেক্ট করেন, সবার মাঝে বিলান, যেখানে উপযুক্ত খাতে বিলান। ইকোনমিক সিস্টেমটা সুন্দর হবে। এমনও মানুষের কাছে মানুষকে জাকাত দেওয়া জায়েজ আছে যে অমুসলিম নেই, কিন্তু আমরা চাচ্ছি সে ইসলামের সৌন্দর্য দেখে ইসলাম কবুল করুক। বাল মুআল্লাফাতি কুলুবুহুম, একটা খাত আছে, 8টা খাতের একটা খাত। আমরা কখন এই কাজটা করেছি? কিন্তু দেশের আনাচে কানাচে মানুষ, এক শ্রেণীর মানুষ মুসলিমদেরকে খ্রিস্টান বানাচ্ছে। এই খবর আছে আপনার? খবর পাবেন না, কারণ তারা আমাদের মতো আবেগী না, আমাদের মতো বোকাও না। কেন আমরা আবেগী, কেন বোকা? মনে করেন কিছু একটা করলাম, একদম ভিডিও করে ছবি তুলে সারা মিডিয়া অনলাইন ফাটায় ফেলায় যে আজকে আমি একটা কাজ করেছি।
আজকে যে ব্যক্তিটা খ্রিস্টান হয়ে গেছে এ কিন্তু অনলাইনে আসে নাই, যে ওকে খ্রিস্টান বানিয়েছে সেও পোস্ট দেয়নি যে আমি আজকে একজনকে খ্রিস্টান বানালাম, দিয়েছে? এই জায়গায় বুদ্ধিবৃত্তিক পার্থক্য আছে আমাদের সাথে ইসলামের শত্রুদের। আমাদের মরক্কো থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত দেখবেন ইসলামিক কান্ট্রি, একটা চেইনের মতো, সবাই মুসলিম কান্ট্রি। অস্ত্র শক্তি, গভর্নমেন্ট, জনগণ সব আমাদের মুসলিম। এর মাঝখানে একটা কান্ট্রি দেখবেন ইসরায়েল, সবার ঘুম হারাম করে রেখে দিয়েছে। বুদ্ধিভিত্তিক ভাবে ওদের সাথে আমরা হেরে গেছে। বিগত 100 বছর ওরা যেসব জায়গায় উন্নতি করেছে, ওরা এত মানুষকে ফুটিয়ে বেড়ায়নি যে আমি এটা করেছি, আমি এটা করেছি, আমি এটা করেছি। বুদ্ধিভিত্তিক পার্থক্য দেখেন। ইভেন মানুষ জানেও না তার কাছে কতগুলো পারমাণবিক অস্ত্র আছে, কেউ জানে না, কেউ জানে না। এই যে একটা বিষয়, আমরা মানুষকে দেখাতে বেশি পছন্দ করি। আমাদের উচিত ইসলামকে ভিতর থেকে, গোড়া থেকে শক্ত করা। আল্লাহ দেখিয়ে দিবেন, যখন শক্ত হয়ে যাবে আল্লাহ দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর আইওয়াশ করে, শোডাউন করে আদতে কোনো ফায়দা হয় না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। রমজান মাসে এই কাজগুলো পড়েন। আমি এখানে একটু সময় নিচ্ছি কারণ আসন্ন রমজানে আমরা এমনভাবে কাজে লাগানোর চেষ্টা করব রমজান মাসটাকে ইনশাআল্লাহ, যাতে করে এই মাসটাতে আমরা আমাদের পুরো জীবনের গুনাহগুলো মাফ করাতে পারি। প্রথম কাজ 5 ওয়াক্ত সালাতে অভ্যস্ত হওয়া। রমজান মাস শুরু হয়ে গেলেই প্রথম দিন থেকেই কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজে যেতে পারবেন না জামাতে, যদি আপনি এখন থেকে জামাতে অভ্যস্ত না হন। তাই এখন থেকে প্রস্তুতি। রমজান মাসেই গিয়ে আপনি জাকাত ক্যালকুলেট করতে পারবেন না, এখনই আপনি সম্পদের হিসাব করেন, উলামায়ে কেরামের কাছে যান, জাকাতের হিসাব করেন। এমনকি আপনি এটাও করতে পারেন, আপনার সম্পদের যে মিরাস আছে, মিরাস বন্টন, এটা এখন থেকে জেনে নিয়ে সেভাবে বন্টন করা শুরু করেন। এটা একটা সমস্যা আমাদের দেশে, আমাদের মুসলিমদের মাঝে। মানুষ মারা গেলে সম্পত্তি নিয়ে কাউয়া কাচাল শুরু হয়, তাই না? জীবিত অবস্থায় কেন বন্টন করছেন? ওই যে কয়দিন আগে দেখলেন না, ব্যাংক কর্মকর্তা একজন মারা গেল, ফেসবুকে দেখেছেন? দাফন করতে দিচ্ছে না, 2 ছেলে ঝগড়া করছে, দলিল দিয়ে বসে আছে। সুবহানাল্লাহ, মানুষের টাকায় তার কাফন কিনে দাফন করা হলো। জীবিত থাকতেই সম্পত্তি বন্টন করে দেন, যার যার হক তাকে তাকে দিয়ে দেন, নিজের হক আল্লাহর কাছে চান, আপনি সুখে থাকবেন। কারণ আমি বারবার বলি, মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে, মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে। আজকে আপনার অবস্থান ভালো, আপনাকে সবাই ভালোবাসছে, ঠিক আছে, কিন্তু আপনি যদি তাদেরকে তাদের প্রাপ্য না দেন, আপনার ইন্তেকালের পর তারা আপনার কথা নাও স্মরণ করতে পারে। আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যার যার হক তাকে তাকে দিয়ে দেন, নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন, আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ। তো এই কাজগুলো রমজান আগেই করে ফেলেন, বাজার ঘাট করে ফেলেন। এটা আমি টিপস দিচ্ছি এই কারণে, বাজারটা অনেক বেশি সময় নষ্ট করবে আপনার। রমজান মাসে অনেক বেশি সময় আপনার বাজার খেয়ে ফেলবে। এই যে 1-1.5 মাস বাকি আছে, এখন থেকে কোরআন পড়া শিখে নেন। 1.5 মাস সময় লাগবে না ইনশাআল্লাহ, যদি আপনি আলেমের কাছে মাদ্রাসায় গিয়ে কোরআনের তেলাওয়াতটা শেখেন। রমজান মাসে প্রত্যেক দিন 1 পারা করে পড়বেন, পারা যাবে? 30 দিন 30 পারা, 1 মাসে কোরআন খতম, পারা যাবে না? নামাজ মিস দিবেন না জামাতের সাথে, আল্লাহ পাক তৌফিক দান করুন বক্তা শ্রোতা সবাইকে। এবং তারাবির সালাত মিস দিবেন না। তারাবির নামাজ কয় রাকাত এটা নিয়ে ঝগড়া করেন না, আপনি নামাজের কোয়ালিটি বাড়িয়ে দেন। নামাজটা একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আদায় করার চেষ্টা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা ফুলে যেত না, নামাজ পড়তে পড়তে পা ফুলে যেত না, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন। সবচেয়ে সুন্দর তেলাওয়াত যার, তাকে ইমাম করেন, সবচেয়ে সেরা হাফেজকে ইমাম করেন, যার তেলাওয়াত শুনলেই নামাজের মনোযোগ নামাজে ফিরে আসে, এমন মানুষকে ইমামতির দায়িত্ব দেন। মুয়াজ্জিন যিনি হবেন, সুললিত কণ্ঠের মানুষকে মুয়াজ্জিন বানান। আজান আল্লাহু আকবার শুনলেই কলিজা টানে মসজিদে নিয়ে আসবে, এমন মানুষকে আপনি মুয়াজ্জিন বানায় দেন। যাকে তাকে বানায় না, ভাইবা নেন, পরীক্ষা নেন, টেস্ট করেন, তারপরে দেন। ইমাম সাহেব, খতিব সাহেব, তারাবির নামাজ যারা পড়াবেন, তাদের তো বউ বাচ্চা কাছে আছে না, পরিবার নাই, তাদেরকে ভালো হাদিয়ার ব্যবস্থা করেন, যাতে তাদের অন্য কোনো ফিকির না থাকে। রমজান মাসে এগুলোই তারা করবে ইনশাআল্লাহ। আপনি তার পরিবারের দায়িত্ব নিয়ে নেন। আমরা সবাই যদি একটু একটু করে দায়িত্ব নিই, তার পরিবারের দায়িত্ব নেওয়া সম্ভব না? তারা কি সমাজের নিম্ন শ্রেণীর মানুষ? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, নবীজি কি বলেছেন?
সর্বশ্রেষ্ঠ মানুষ তারাই যারা নিজেরা কোরআন শেখে অপরকে শেখায়, তাদেরকে মূল্যায়ন করেন। তাদের আমরা খেয়াল করে দেখি অনেক সময় তারা মসজিদ কমিটির কাছে জিম্মি হয়ে যায়। এমনটা করবেন না, তাদের সম্মান তাদেরকে দিন, ইখতিয়ার দিন। সুন্দর মতো তারা নামাজ পড়াবে, তারাবির নামাজ পড়াবে ইনশাআল্লাহ। তারাবির সালাতে আপনি অ্যাটেন্ড করেন, প্রয়োজনের শেষ রাত্রে আবার ওঠেন, উঠে 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে তান। দোয়া কবুলের মাস রমাদান, তাই নয় কি? আরও অনেক বিষয় আছে। সাদাকাতুল ফিতরগুলো দিবেন রমাদান মাসে। ওই যে কিছু হোটেল আছে না, পর্দা টাঙায় রাখে, মানে ওখানে মনে হয় আল্লাহ দেখে না, তাই না? পর্দাটা টাঙায় রাখে। এগুলোকে বয়কট করবেন। কি জন্যে? যারা নন মুসলিম তাদের জন্য হোটেল আলাদা ব্যবস্থা আছে না, মুসলিমদের জন্য কোনো পর্দার ব্যবস্থা থাকবে না। মুসলিম হলে আপনি বসতেই দিবেন না ওখানে, রোজা রাখেন নাই কেন? যদিও বা মুসাফির হলে সুযোগ আছে, অসুস্থ হলে সুযোগ আছে, কিন্তু এই যে সংস্কৃতি তৈরি করছি আমরা, হোটেলে একটা অংশ থাকবে যারা বেরোজাদার ওখানে গিয়ে খাবে। মাশাআল্লাহ। জিনিসপত্রের দাম কমান, মানুষের উপকার করেন, মানুষকে কাপড় দেন, খাবার দেন, বেশি বেশি ইফতার করান, বেশি বেশি ইফতার করান। ইফতারের প্রজেক্ট হাতে নেন। যার যেরকম ক্ষমতা আছে, কেউ যদি সমাজের নেতা হয়ে থাকেন, সমাজের মানুষকে ইফতার খাওয়ার ব্যবস্থা করেন। আপনি পরিবারে ইফতারের এমন অ্যারেঞ্জমেন্ট করবেন যাতে পরিবারে বাচ্চা কাচ্চা সবাই মিলে একসাথে ইফতার করেন। ওরা দেখে দেখে বড় হবে যে আমরা ছোটবেলায় আমাদের বাবা মার সাথে একসাথে ইফতার করে বড় হয়েছে। ইসলামিক সংস্কৃতি মনের ভিতরে ঢুকে যাবে না। এটা কিন্তু ইসলামিক সংস্কৃতি, আমরা কিন্তু এগুলো হারিয়ে ফেলছি। দেখবেন এখন আলাদা আলাদা প্লেট, আলাদা আলাদা ঘরে খাবার খাচ্ছে, তাই না? কিন্তু ইসলামিক সংস্কৃতি যে একসাথে বসবো, বাসার কর্তা তিনি বসবেন, মা বসবেন, বোন বসবে, ছেলেমেয়েরা বসবে, প্রথমে কর্তা শুরু করবে, তারপর তারা শুরু করবে আদব। এখন এগুলো নাই। এখন যে যার প্লেট নিয়ে ঘরে ঘরে চলে যায়, যে যার হাতে একটা করে স্মার্টফোন। একটা বাড়ির মধ্যে 10টা জগৎ, একটা বাড়িতে 10টা ভিন্ন ভিন্ন পৃথিবী। একজন এক জগতে বিচরণ করে, কারোর সাথে কারো যোগাযোগ নেই। এই করে করে আমরা পারিবারিক বন্ধনগুলো নষ্ট করে ফেলছি। মেয়েদের কোরআন শেখার ব্যবস্থা করেন রমজান মাসে, আপনারাও শেখেন। রমজান মাসে কোরআন তেলাওয়াত করেন বেশি বেশি, অন্তত একটা খতম দেন। যারা হাফেজে কোরআন তারা বেশি বেশি খতম দেন, বেশি বেশি তেলাওয়াত করেন, প্রত্যেক হরফে 10 নেকি হবে। এই মাস কোরআন নাজিলের মাস। আর কি আছে? যারা কোরআনে বিজ্ঞ পারদর্শী তাদের উচিত কোরআন এবং সুন্নাহ এই মাসে গবেষণা করা, করে 30 দিন 30টা দার্স দেয়া। পারা যাবে না? মসজিদে কোনো একটা ওয়াক্তে নামাজের পরে 30 দিন 30টা সাবজেক্টে কথা বলবে। একদিন সালাত, একদিন সওম, একদিন যাকাত, একদিন তওবা, একদিন মনে করেন আত্মশুদ্ধি, একদিন তাজকিয়া, একদিন সুদ ইত্যাদি। একটা দিন একটা সাবজেক্টে কথা বলা যায় না? 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট করে মসজিদ ভিত্তিক কাজগুলো করেন। ইনশাল্লাহ দেখবেন রমজান মাসটা প্রাণবন্ত হবে। আর যদি রমজানে দেখা যায় লকডাউন হয়ে গেছে সব কিছু, যদি দেখা যায় আল্লাহ না করুক, আপনার জন্য আরও মোক্ষম সুযোগ, সারাদিন বাসায় ইবাদত করে কোনো সমস্যা নেই। রমজান মাসে অপসংস্কৃতিগুলো বন্ধ করে ফেলবেন। বাসায় এসব মুভিজ, তারপরে যে আপনার ডিশ অ্যান্টিনা কী কী আছে এগুলো আমি বুঝি না, টাটা স্কাই কী কী জানি আছে না, এগুলো সব বন্ধ করে ফেলবেন। এগুলো থাকবেন না। যদিও বা বাসায় একটা টিভি এখনকার ফোনের চেয়ে অনেক ভালো। কোন সেন্সে বললাম? আগে এমন ছিল যে বাসায় একটা টিভি আছে ডাইনিং রুমে, যেখানে সবাই একসাথে বসে টিভি দেখতো, তাই না? সবাই একসাথে মিলে একটা মুভি দেখতো, একটা বাংলা সিনেমা দেখছে, নাটক দেখছে, এমন ছিল। তখন কি হতো, ছেলে বাবার অগোচরে খারাপ কিছু দেখতে পারতো না, চ্যানেল চেঞ্জ করতে পারতো না, পারতো? এখন সবার হাতে স্মার্টফোন, সবাই ঘরে ঘরে যে যার মতো পর্নোগ্রাফি দেখছে, কেউ কারোটা দেখে না। ওইটাও এর চেয়ে ভালো। আর এগুলো শয়তানের যন্ত্র, আপনি বাসায় স্থান দিবেন না। রমজান মাসে তো মোটেই না। আল্লাহ পাক আমাদেরকে আসন্ন রমজানে পৌঁছে দিন, এবং আমরা দোয়া করি আল্লাহ পাক রমজানটাকে আমাদেরকে সর্বোচ্চ এফোর্ট দিয়ে কাজে লাগানোর তৌফিক ইনায়াত করুন। আমিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসকে পেয়েছে, নিজের গুনাহ মাফ করাতে পারলো না, তার জন্য ধ্বংস। আমরা যেন ওই কাতারে না পড়ি, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমিন। তৃতীয় শরীতে তিনি তখন বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধ্বংস হোক সেই ব্যক্তি যার সামনে আমার নাম উচ্চারণ করা হয়েছে, সে আমার নাম শুনে দরুদ পড়ে নাই। জীবনে কখনো যেন এমন না হয় যে আপনার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা উচ্চারিত হয়েছে, আপনি দরুদ পড়েন নাই, এমনটা যেন কখনো না হয়।
সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ কোনটা? দরুদে ইব্রাহিম, এটা পড়বেন। যদি এটা না পারেন সকাল সন্ধ্যায় এতটুকু পড়বেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। দরুদ সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 10 বার করে দরুদ পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ ওই ব্যক্তির জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ। এই আমলগুলো করতে কি আপনাকে সরকার বাধা দিবে? প্রশাসন বাধা দেয়? আমরা অনেক ক্ষেত্রে উপরের দিকে আঙ্গুল তুলে বসে থাকি। অনেক কাজ আমাদের করার আছে নিজের ভিতরে, যেগুলো করলে আমাদের কোনো সমস্যা নেই, আমরা সেগুলোই করি না। 5 ওয়াক্ত নামাজ পড়তে কে বাধা দিবে আপনাকে? আপনি আপনার পরিবারে বোরখা পর্দা রাখবেন, কেউ বাধা দিবে আপনাকে? আপনি বলছেন আমি সুদ খাবোই না, আমি সুদের চাকরি করব না, শশা বিক্রি করে খাবো, তাও ভালো, কে বাধা দিবে আপনাকে? কে ফোর্স করবে সুদ খাতে? আপনি বলছেন যে আমি ঘুষ দিয়ে চাকরি নিব না, আমি চাকরি করব না, প্রয়োজনে ব্যবসা করে খাবো, কেউ বাধা দিবে আপনাকে? আপনি বলছেন যে আমি প্রত্যেক মাসে একটা বার কোরআন খতম করব, কেউ বাধা দেবে? ডেইলি জিকির করবেন, কেউ বাধা দিবে? অনেক সুযোগ আছে, এমন না সব দরজা বন্ধ হয়ে গেছে, বিষয়টা এমন নয়। অনেক কিছু করার আছে। আপনি যদি মানবতার সেবায় কাজ করতে চান, কেউ বাধা দিবে? সামাজিক প্রকল্প করলে কেউ বাধা দিবে? রক্তদান কর্মসূচি করতে চান, কেউ বাধা দিবে? গাছ লাগান, কেউ বাধা দিবে? এতিমদের দায়িত্ব নেন, কেউ বাধা দিবে? আপনি যদি একটা বিধবা মেয়েকে বিয়ে করেন, কেউ বাধা দিবে? একটা তালাকপ্রাপ্ত মেয়েকে বিয়ে করে আপনি তার দায়িত্ব নিয়েছেন, তার গার্ডিয়ান হয়েছেন, কেউ বাধা দিবে? এগুলো নেককার কাজ নয়? এগুলো সৎ কাজ নয়? তো সৎ কাজ করার রাস্তা কি সব বন্ধ হয়ে গেছে? আল্লাহ পাক এজন্যই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদের আত্মশুদ্ধির খবর নাও, নফসের খবর নাও। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইন ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আসেন, জুমার এই দিনে অনেক আমল আছে যেটা আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে ইনশাআল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাইয়ে দিবেন ইনশাআল্লাহ। তার মধ্যে একটা কাজ হচ্ছে বেশি বেশি দরুদ পড়া। পারবো ইনশাআল্লাহ? আপনি একটা টার্গেট নেন যে আমি এই জুমার দিনে 100 বার দরুদ পড়বো, করা যাবে? কেউ বাধা দিবে? আমি বলছি না 100 বারই পড়তে হবে, এটা আমি বলছি না, কিন্তু আমি সংখ্যা ফিক্স করতে বলছি না। আপনি একটা টার্গেট নিয়েছেন যে আমি 100 বার মিনিমাম পড়বো আজকে, কেউ বাধা দিবে? এটা কি বেদাত হয়ে যাবে? আচ্ছা, জুমার দিন অন্যতম একটা আমল হচ্ছে, অন্যতম আমল সেটা হলো জুমার সলাতের জন্যে, ভালো করে শোনেন, জুমার সলাতের জন্যে আগে আগে মসজিদে যাওয়া। আমরা কি করি? প্রথম রাকাত হয়ে গেছে, দ্বিতীয় রাকাতে শেষ বৈঠক বাকি আছে, দৌড় দিয়ে মসজিদে যান। অনেক মুসল্লি দেখবেন জাস্ট নামাজটা শুরু হওয়ার আগে আগে মসজিদে ঢুকবে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে কেউ যদি সকাল সকাল উত্তম রূপে গোসল করে, উত্তম রূপে গোসল কোনটা এটা জানেন তো? আমরা ফরজ গোসল যেমন করে করি, এটা সর্বোত্তম গোসল। উত্তম রূপে গোসল করেছে, সবচেয়ে সেরা জামাটা পরেছে, সবচেয়ে সেরা উত্তম পোশাকটা। আমরা মসজিদে যাওয়ার সময় সবচেয়ে খারাপ পোশাকটা পরি। আর যদি দেখা যায় কোনো পলিটিক্যাল নেতা দাওয়াত করেছেন, সবচেয়ে সুন্দর কাপড় পরে গেলাম, দাঁড়ান, আপনি আল্লাহর সাথে মসজিদে দেখা করতে যাচ্ছেন, কেন সবচেয়ে নোংরা জামাটা পরে যান? আপনি সবচেয়ে উত্তম পোশাক পরে যাবেন। দলিল দিব, ওই যে হাদিসে জিবরিল জিবরাইল আলাইহিস সালাম মসজিদ নববীতে আসলেন, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন। ওই হাদিসের মধ্যেই আছে, দেখবেন, রজুলুন শাদীদুল বায়াদুস সিয়াব, একদম উত্তম ধবধবা কাপড় পরে সে মসজিদে এসেছে, প্রমাণ। তো জুমার দিনে যদি আপনি সবচেয়ে সেরা সুন্দর পোশাকটা পরেন, আগে উত্তম রূপে গোসল করেন, আতর খুশবু ব্যবহার করে আপনি খুতবা শুরু হওয়ার আগেই, খুতবা মানে বয়ান, এটা শুরু হওয়ার আগেই আপনি পায়ে হেঁটে মসজিদে আসেন, ইমাম সাহেবের কাছাকাছি বসেন এবং মনোযোগের সাথে তার খুতবা শোনেন, কাউকে কষ্ট না দেন, এমনকি কারোর সাথে এতটুকু না বলেন যে চুপ কর। কেউ পাশে কথা বলছে, আপনি এতটুকু বলবেন না, চুপ কর। সাহাবায়ে কেরাম হাতের মধ্যে পাথর রাখতেন, ছোট ছোট, যদি দেখতেন কেউ কোনো জরুরতে কথা বলছে, পাথর নিয়ে ঢিল দিতেন।
মুখ দিয়ে বলতেন না, চুপ কর। এই কাজ যদি কেউ করে এবং ইমামের সাথে নামাজ শেষ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক পদক্ষেপে 1 বছরের রোজা, 1 বছরের নফল নামাজের নেকি পাবেন। এই ফজিলতটা আপনি জুমার দিনে অর্জন করতে পারেন। কয়েকটা কাজ আবার বলছে। প্রথমে উত্তম রূপে গোসল করা, সকাল সকাল। তারপরে সবচেয়ে সুন্দর পোশাক পরা, আতর খুশবু ব্যবহার করা, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, বাহনে চড়ে নয়। অনেক দূরে থাকলে আলাদা কথা, পায়ে হেঁটে যাওয়া। তারপর ইমাম সাহেবের কাছাকাছি বসা, ইমাম সাহেবের কাছাকাছি বসে মনোযোগের সাথে খুতবা শ্রবণ করা। খুতবায় কোনো কথা বলবে না, কাউকে বিরক্ত করবে না, কাউকে কষ্ট দিবে না, এই যে ফোন নিয়ে টিপাটিপি করবে না, ঠিক আছে? এবার ইমাম সাহেবের সাথে নামাজ শেষ করবে। প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে 1 বছরের নফল সওম, 1 বছরের নফল নামাজের নেকি হবে ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। জুমার দিন, জুমার দিন আরেকটা আমল আছে, যদি পারেন করবেন। সবার পক্ষে হয়তো সম্ভব হয় না, তবে যে করতে পারবেন তার জন্য বিশাল ফজিলত আছে। সেটা হলো, এটা শুধু জুমার দিনেই নয়, অন্য দিনেও করা যায়, তবে জুমার দিনটা আমরা একটু গুরুত্ব দিই এই কারণে বলছি। ফজরের নামাজ জামাতে পড়া, ফজরের নামাজ জামাতে পড়া, এরপরে উঠে চলে না যাওয়া, বসে থাকা, বসে বসে আল্লাহ জিকির করতে থাকা, তাসবিহ তাহলিল তিলাওয়াত, আপনার যত আমলগুলো করেন আপনি সকাল সন্ধ্যা জিকির আজকার, এগুলো শেষ করা। শেষ করে সূর্য উঠে গেল, পিছনে সূর্য উঠে গেল, সূর্যটা একটু উঠে গেছে, ইশরাকের সময় হয়েছে, আপনি এখন 2 রাকাত নফল নামাজ পড়লেন, পড়ে বাসায় ফিরে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা কবুল হজ, একটা কবুল উমরার নেকি হবে ইনশাআল্লাহ। এটা করা যায় জুমার দিনে, কারণ জুমার দিনে আমরা কম বেশি মসজিদে আসি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর 2-একটা কথা বলছি, বলে আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি। জুমার দিন আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দোয়া করা। কি করা? বেশি থেকে বেশি দোয়া করা। 2টা মুহূর্ত আছে এই দিনে যে দোয়া করলে দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ, আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ। যদি আপনার আকীদায় শিরক না থাকে, যদি আপনার আমলের মধ্যে বেদাত না থাকে, এবং যদি আপনার রিজিকে হারাম না থাকে, ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে। সময় দুটো হচ্ছে, ইমাম সাহেব খুতবা শুরু করেছেন, এখান থেকে সালাম ফিরানোর আগ পর্যন্ত। ইমাম সাহেব খুতবা শুরু করেছেন, এখান থেকে সালাম ফিরানোর আগ পর্যন্ত মনে মনে দোয়া করতে থাকবে না। আরেকটা হচ্ছে আসরের সালাতের পর থেকে মাগরিব পর্যন্ত, এই সময়টুকুর মধ্যে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। করা যাবে? আমাদের অনেক চাওয়া আছে না, নিজের জন্যে, পরিবারের জন্যে, সুস্থতার জন্যে, আমাদের সমাজের জন্যে, দেশের জন্য আমাদের চাওয়া আছে না, উম্মার জন্য আমরা চাই না? এই চাওয়াগুলো পূরণের মোক্ষম সময় খুঁজে খুঁজে দোয়া করতে হয়। দোয়া কবুলের সময়গুলো খুঁজে খুঁজে দোয়া করতে হয়। যে এখন এই মজলিসে দোয়া কবুল হচ্ছে ইনশাআল্লাহ। যখন দিনের জন্য মানুষ বসে, এই জায়গায় মানুষের দোয়া কবুল হয়। যখন বৃষ্টি পড়ে তখন দোয়া করলে দোয়া কবুল হয়। রাতের শেষ অংশে দোয়া করলে দোয়া কবুল হয়। আপনি মুসাফির মানুষ, দোয়া করলে দোয়া কবুল হয়। জুমার দিনে এই ক্ষণগুলোতে দোয়া কবুল হয়। আজান হয়েছে, আজান এবং ইকামত এর মাঝখানে দোয়া কবুল হয়। সেজদা দিয়েছেন নামাজে, এই সেজদায় আপনার দোয়া কবুল হবে। ফরজ নামাজের শেষে সালাম ফিরানোর আগে এবং সালাম ফিরানোর পর দোয়া কবুল হয়। অনেক জায়গা আছে, যুদ্ধের মাঠে, জিহাদের মাঠে দোয়া কবুল হয়। অনেক ক্ষেত্র আছে দোয়া কবুল হওয়ার। আমাদের খুঁজে খুঁজে দোয়া করতে হবে। আমরা কি করি? দোয়া করানোর জন্য মানুষকে হায়ার করে নিয়ে আসি, ডেকে নিয়ে আসি। আপনার বাবা মারা গেছেন, আমি কি আপনার আবেগটা বুঝতে পারবো? আপনার ওই অনুভূতিটা কি আমি ফিল করতে পারবো? আপনার সন্তান অসুস্থ, আমি কি ফিল করতে পারবো আপনার সন্তানের জন্য আপনার মনটা কেমন করছে? তখন আপনি দাঁড়িয়ে যাবেন নামাজে, আপনি দোয়ার জন্য হাত উঠাবেন, ইনশাআল্লাহ চোখের পানি ছেড়ে দেবেন, আল্লাহ পাক দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আরেকটা কাজ আছে যেটার পরে দোয়া কবুল হয়, সেটা হচ্ছে যে কোনো ভালো কাজ করার পরে। মনে করেন আপনি বাসা থেকে বের হয়েছেন, একটা উদাহরণ দিচ্ছি আর কি। একজন মানুষ হঠাৎ আপনার সামনে আসলো, আপনি আল্লাহ দেখেছেন, এবার আপনি এই আমলটাকে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে, আল্লাহ তুমি আমার এই বিপদটা দূর করে দাও, বা আল্লাহ আমাকে এটা পাইয়ে দাও। ইনশাআল্লাহ দেখবেন দোয়া কবুল হয়ে যাবে।
আমি দলিল দিচ্ছি, আমি সময় সংক্ষিপ্ততার কারণে সবগুলোর এবারত বলছি না, কিন্তু আমি দলিল দিচ্ছি। 3 জন ব্যক্তি গুহায় আটকে গেছে, গুহার মুখ পাথর দিয়ে বন্ধ হয়ে গেছে, এখন কোনো অবস্থাতেই বের হওয়ার কোনো সুযোগ নাই, নিশ্চিত মৃত্যু, নিশ্চিত। এই সময় 3 জন বলছে যে এখন কোনো অপশন নাই, আমাদের যদি কোনো ভালো কাজ থেকে থাকে ওর ওসিলা দিয়ে দোয়া করলে আশা করা যায় আল্লাহ পাক বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করতে পারেন। একজন দোয়া করছে, আল্লাহ আমার বৃদ্ধ পিতামাতা ছিল, ওই যে বললাম শুরুতে আমার বৃদ্ধ পিতামাতা ছিল, আমি সারাদিন কৃষিকাজ করতাম, রাখাল ছিলাম, ছাগল প্রতিপালন করতাম, দুধ ধোয়ায় না, দুধ ধোয়াতাম, যতক্ষণ আমার মাকে না পান করিয়েছি আমি কখনো দুধ পান করি নাই। সুবহানাল্লাহ। বাসায় ফিরে গেছি, মাকে দুধ পান না করানো পর্যন্ত আমি পান করি নাই, বাবাকে না পান করানো পর্যন্ত আমি করি নাই। একদিন আমি বাসায় গিয়েছি, আমার সন্তানরা কান্নাকাটি করছে খাবারের জন্য, কিন্তু আমার মা ঘুমিয়ে গেছে। আমি মাকে দুধ পান না করিয়ে বাচ্চাদেরকেও দুধ পান করাই নাই, তারা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। আল্লাহ, এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে এই গুহার মুখ থেকে আমাদেরকে আজকে উদ্ধার করো। পাথরটা একটু সরে গেল, পাথর আল্লাহর হুকুম শোনে না। পাহাড় দেখেছেন? পাহাড়ের ভিতর থেকে যে পানিগুলো বের হয়, মিষ্টি পানি, এর কোনো উৎস আছে? কোনো উৎস নাই। গিয়ে দেখবেন উপরে কোনো উৎসই নাই। এমন না যে উপর থেকে পানি পড়ছে, এই পানিটা এসে সেখানে পড়ছে, পাহাড়ের ভিতর থেকে পানি বের হচ্ছে। এগুলো কিভাবে সম্ভব? আল্লাহ পাকের কুদরত। তো পাথরের মুখটা সরে গেল, পাহাড়ের ওখান থেকে গুহার মুখ থেকে পাথরটা একটু সরে গেল, কিন্তু বের হওয়ার জন্য এনাফ না। আরেকজন বলছেন, আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল, কাজিন। যুবকরা ভালো করে শোনেন, যদি জিনা ছাড়তে পারেন এবং হারাম সম্পর্ক থেকে বের হয়ে আসতে পারেন, আল্লাহ পাক আপনাকে সাক্ষাৎ মৌতের হাত থেকে বের করতে পারেন। ওই যুবক বলছে, আমার একজন চাচাতো বোন ছিল, অত্যন্ত সুন্দরী, আমি খুব করে তাকে চাইতাম যে আমি যেন তাকে পাই। আমি তাকে প্রপোজ করলাম, খারাপ প্রপোজ, বিয়ে প্রপোজ নয়, হারাম প্রপোজাল। সে বলল যে আমাকে যদি 100 স্বর্ণ মুদ্রা দিতে পারো তাহলে আমি রাজি। সে 100 স্বর্ণ মুদ্রা অনেক কষ্ট করে কামাই করে সে ওই মেয়েকে দিল। একা পেয়েছে মেয়েকে, তার চাচাতো বোনকে সে স্বর্ণ মুদ্রা দিল। দেওয়ার পরে সে অবৈধ কাজ করার জন্যে প্রস্তুতি নিয়েছে। সে বলছে, আমি এমন জায়গায় ছিলাম যে আমি সেই মেয়ে 2 পায়ের মাঝখানে বসেছি, 2 পায়ের মাঝখানে বসেছি। এমত অবস্থায় মেয়ে আমাকে বলছে যে হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। তখন আমি 100 স্বর্ণ মুদ্রাও রেখে আসছি, আল্লাহ তোমার ভয় আমি সেই জেনা থেকে চলে আসছি, আমি সেখানে জেনা করি না। আল্লাহ এই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আল্লাহ আজকে আমাদেরকে সাক্ষাৎ মৌতের হাত থেকে বাঁচাও। এই পাথর আরো সরে গেল। এখান থেকে যুবক ভাইদেরকে বলবো যে নাম্বার ডিলিট করে দেন, সব কিছু ডিলিট করে দেন, আপনাকে আল্লাহ পাক ওই বাচ্চা ওই 3 জন যুবকের মতো করে বাঁচাবেন ইনশাআল্লাহ। আপনার যে কোনো দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, আপনার যে কোনো দোয়া কবুল হবে যদি আপনি জিনা ছাড়তে পারেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকরাবু জিনা, ধারের কাছেও যেও না, করোনা নয়, ধারের কাছেও যেও না। আর আমরা বলছি কাছে আসার গল্প, এরা কত বড় লম্পট, চিন্তা করে দেখেন। আল্লাহ বলেছেন লা তাকরাবু জিনা, জিনা এটা, এর কাছেও যেও না। আর আমাদের এই যুব সমাজকে শিখাচ্ছে এই ক্র্যাশ ফ্রি মিক্সিং হচ্ছে কাছে আসার গল্প। নাউজুবিল্লাহ, কত বড় আল্লাহ দ্রোহী, চিন্তা করে দেখেন। ইকোনমিক্যালি বয়কট করে দেন, ইকোনমিক্যালি বয়কট করেন, কিনবেনই না প্রোডাক্টটা, যাবেনই না ধারের কাছে। সরাসরি যারা আল্লাহর কোরআনের আয়াতের বিরোধিতা করবে আপনি ধার কাছেই যাবেন, এদেরকে বয়কট করে চলবেন, একা চলবেন, কোনো সমস্যা নেই। কি সমস্যা? নিমের ডাল দিয়ে দাঁত মাজবে, কি সমস্যা? নিমের দাঁত আছে না, এটা দাঁত মাজবে, কি সমস্যা? যাবেন না সামনে, যায়েন না। লাখ লাখ কোটি কোটি মানুষ যায়েন না, দেখবেন কয়েকদিন পর ভুল স্বীকার করে বলবে ঠিক আছে, ভুল হয়ে গেছে। প্রতিবাদ করতে পারি না। ওই যে মুসলিমরা যদি তেলটা বন্ধ করে ফেলতো, যে তেল দিব না, সুয়েজ খাল দিয়ে কাউকে যাইতে দিব না, অমুক দিক দিয়ে রুট বন্ধ করে দিব, দেখতেন সব সিধা হয়ে গেছে।
হ্যাঁ, আমরা পারি নাই, যে আমরা ওই জায়গাগুলোতে পারি নাই, আমরা আপোষ করে ফেলছি, এই কারণে আমাদের এই অবস্থা হয়েছে। আল্লাহ পাক আমাদের ইমানি জজবা দান করুন, আমিন। আরেকজন ছিল, সে বলছে যে তার একজন কর্মচারী ছিল, কর্মচারী কিছু বেতন পেত, ধরেন মাসিক বেতন ধরেন 5,000 টাকা 10,000 টাকা এরকম পেত। সে ওই বেতনটা না নিয়ে চলে যায়, তখন মালিক এই বেতনটার টাকা দিয়ে কিছু পশু কিনেছে, গবাদি পশু। পরে আস্তে 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 এগুলো বৃদ্ধি পেয়েছে। কথা বুঝতে পারছেন? অনেক দিন পর সেই শ্রমিক এসেছে, এসে বলেছে আমার সেই পারিশ্রমিক আমাকে দেন। তখন এই মালিক বলছে সমস্ত গবাদি পশুই তোমার। এই শ্রমিক বলছে যে আমার সাথে কি মশকরা করছেন? আমি তো 1 মাসের মজুরি পাই। তখন সে বলছে না, মশকরা করছি না, বরং ওই মজুরি দিয়ে আমি 2টা পশু কিনেছিলাম, এখান থেকে এতগুলো পশু হয়েছে, সবগুলোই তোমার। সে সবগুলো দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। তো সে বলছে আল্লাহ, এই কাজটা যদি আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, এই পাথরটা সরিয়ে দাও। গুহার মুখ থেকে পাথর সরে গেল, আলহামদুলিল্লাহ। এগুলো কোনো গাল গল্প নয়, কোনো কেচ্ছা কাহিনী নয়, এগুলো কিন্তু ইসরায়েলি রিওয়ায়াতও নয়, সহিহ হাদিস এগুলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো বলেছেন, এক সরিষা দানা পরিমাণ মিথ্যা নাই এখানে। এখান থেকে বলতে যাচ্ছিলাম, দোয়া কবুলের অন্যতম একটা উপায় হচ্ছে আপনি কোনো ভালো কাজ করেন গোপনে, যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, ওর ওসিলা করে আপনি আল্লাহর কাছে যান, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আরেকটা অপশন হচ্ছে আল্লাহ পাকের যে নাম এবং সিফতগুলো আছে এগুলোকে ওসিলা করে দোয়া করা। যেমন আল্লাহ, তোমার রহমান নামের ওসিলায় আমি তোমার কাছে দয়া চাচ্ছি, তোমার আল গফুর নামের ওসিলায় আমি ক্ষমা চাচ্ছি, তোমার আর রাজ্জাক নামের ওসিলায় আমি রিজিক চাচ্ছি, ওয়াহাব নামের ওসিলায় আমি সন্তান চাচ্ছি, ইত্যাদি। কথা কি বুঝতে পারছেন? যে নামের সাথে যে বিষয়টা যায়, এটা ওসিলা করে আপনি দোয়া করলে ইনশাআল্লাহ তাআলা আপনি আপনার ফলাফল পাবেন। আর একটা সবচেয়ে বড় অস্ত্র শিখিয়ে দিচ্ছি, এটা আমি কাউকে শিখাইনি আজ পর্যন্ত, আজকে প্রথম। এবং আমি আমার জীবনে দেখেছি এই ওসিলা করে যা চেয়েছি পাইনি এমন কোনোদিনও যায় নাই, আলহামদুলিল্লাহ। আমি সম্পূর্ণ আল্লাহ পাকের কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি। এইটা ওসিলা করে আমি যা চেয়েছি আমি সারা জীবনে তাই পেয়েছি। এবং আমি বিশ্বাস করি আমি যা পেয়েছি, এই বয়সে আমি যা পেয়েছি, আল্লাহ পাক কোটি কোটি মানুষকে তা দেন নাই, এটা আমি বিশ্বাস করি। এই বয়সে আমি যা পেয়েছি, আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন, যত দিয়েছেন, কোটি কোটি মানুষকে আল্লাহ পাক তা দেন নাই, আমি এমনটাই মনে করি। আমি কি শিখাই দেবো সেটা? আপনি আল্লাহ পাকের তাওহীদের ওসিলা দিয়ে দোয়া করেন। দোয়া করতে করতে আল্লাহকে বলেন, আল্লাহ তোমার তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর ওসিলা করে তোমার কাছে আমি চাচ্ছি, আপনি পাবেন ইনশাআল্লাহ। যদি আপনার রিজিক হালাল হয়, যদি আপনার আকীদায় শিরক না থাকে, যদি আপনার আমলে বেদাত না থাকে, ইনশাআল্লাহ পাবেন। এরপরেও 2টা কথা আছে, সেটা হলো যদি দেখেন পান নাই, ইনস্ট্যান্ট পান নাই, মনে করবেন না দোয়া কবুল হয় নাই। এমনও দোয়া আছে যে আমি 10 বছর থেকে করছি, এখনো পাইনি। এমনও দোয়া আছে আমি নিজেই 10 বছর থেকে করছি, আমার কাছে মনে হয় 2009-10 সাল থেকে আমি করছি, এখন পর্যন্ত পাইনি, ইনশাল্লাহ পাবে। তো ইনস্ট্যান্ট সব পেতে হবে এমন নয়। যদি দেখেন পান নাই, তার মানে 3টা বিষয় ঘটেছে। একটা, বান্দা দোয়া করেছে, সাথে সাথে কবুল করা হয়নি, আপনাকে এটা উপযুক্ত সময় দেয়া হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, এই যে আপনি আল্লাহর কাছে চেয়েছেন, এর ওসিলায় আল্লাহ পাক আপনার আমল, আপনার তাকদীর থেকে কোনো বিপদ আপদ সরিয়ে দিয়েছে, আপনি বুঝতে পারেন নাই। আপনি দোয়া করেছেন, হয়তো মনে হচ্ছে আপনি পান নাই, কিন্তু এর ওসিলায় আল্লাহ পাক আপনার তাকদীর থেকে কোনো বিপদকে মিটিয়ে দিয়েছেন, আপনি বুঝতে পারেননি। আরেকটা হচ্ছে 2টার কোনোটাই হয়নি, পরকালে কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে দিবেন জন্য জমা রেখেছেন। অতএব দোয়া করলে কোনো লস নাই, বেশি বেশি দোয়া করবেন, সিজদায় বেশি বেশি দোয়া করবেন, ফরজ সালাতের আগে পরে করবেন, নরমালি হাত তুলে দোয়া করবেন, নফল নামাজ পড়ে করবেন, দান সাদাকা করে করবেন, কোরআন তেলাওয়াত করে করবেন, দোয়া বাড়িয়ে দেন। আত্মশুদ্ধির কথা আমরা যে বলি না, কয়েকটা বিষয় জড়িত। বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে আত্মশুদ্ধি হয়, বেশি বেশি জিকির করলে আত্মশুদ্ধি হয়, আল্লাহ না মানুষের সোহবতে গিয়ে পড়ে থাকলে আত্মশুদ্ধি হয়, বেশি বেশি দোয়া করলে আত্মশুদ্ধি হয়।
বেশি বেশি পরকালের কথা ফিকির করলে আত্মশুদ্ধি হয়, এগুলোর খুব বেশি প্রয়োজন। আত্মশুদ্ধি না থাকলে আমরা আগামীতে পথ চলতে পারবো না। একটা বাতি থেকেই বাতি জ্বলবে, বাতি থেকেই বাতি জ্বলবে ইনশাআল্লাহ। আপনি নিজেকে ছোট মনে করেন না, তুচ্ছ মনে করেন না। একটা বাতি থেকেই হাজারটা বাতি জ্বলবে ইনশাআল্লাহ। আগে নিজে ঠিক হন, তারপরে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারবর্গকে বাঁচাও। পরিবারকে বাঁচান ভাই। পরিবার খুব কঠিন জিনিস, কারণ পরিবার কথা শুনতে চায় না। হ্যাঁ, দেখবেন মানুষ কথা শুনবে, পরিবারের লোক কথা শোনে না, এমন হবে। ওইখানে আপনাকে সবর করতে হবে। যদি দেখেন যে শেষমেশ দাওয়াত দিতে দিতে বুঝাতে বুঝাতে আর কথা শোনেই না, আপনি আলাদা হয়ে যান, তাও ভালো। কথা বুঝতে পারেন নাই? আসহাবুল কাহাফের মতো হয়ে যান, তারপরে আপোষ করেন অন্যায়ের সাথে। কারণ এই ফিতনাগুলো আপনাকে আল্লাহর পথে চলতে দিবে না, বাধা দিবে। সারাদিন দুনিয়ার ফিতনায় ব্যস্ত রাখবে আপনাকে। এর আগে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কিভাবে পরিপূর্ণ মুসলিম হবে? ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম আলাইহিস সালাম। যখনই আল্লাহর কোনো বিধান চলে আসবে, হুকুম চলে আসবে, সাথে সাথে আত্মসমর্পণ, এর নাম মুসলিম। বলবে না যুক্তি কি, দর্শন কি, বিজ্ঞান কি, জিজ্ঞেস করবে না, সে আত্মসমর্পণ করবে, এর নাম মুসলিম। প্রত্যেকটার পিছনে যুক্তি, বিজ্ঞান, দর্শন থাকবে ঠিকই, কিন্তু আপনার বুঝে নাও আসতে পারে, আপনার বুঝে নাও আসতে পারে। বুঝে না আসলে এর মানে এই নয় যে ওর মধ্যে কোনো বিজ্ঞান নাই, কোনো দর্শন নাই, কিছু নেই। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছে সন্তানকে জবাই করো, জিজ্ঞেস করেননি এটা তো আনসাইন্টিফিক, কেন করব, যুক্তি কি, জিজ্ঞেস করেছেন? স্ত্রীকে রেখে আসো, বাচ্চাকে রেখে আসো, জিজ্ঞেস করেছেন? জনবনশূন্য জায়গায় আল্লাহ কি করব, কেন রেখে আসবো? ইসলাম এর নাম, ইসলাম এর নাম, এর নাম নয় এই সেজদা করো, সেজদা করো আদমকে, সে বলছে খলাকতানি মিন নার খলাকতাহু মিন তিন, এর নাম ইসলাম নয়। আপনি দেখবেন এখন তাওহীদের মধ্যে শিরক ঢুকে গেছে, সুন্নতের মধ্যে বেদাত ঢুকে গেছে। দেখবেন হালাল রিজিকের মধ্যে হারাম ঢুকে গেছে। খুব কম মানুষই এখন হালাল রিজিক খায়, খুব কম মানুষই। সবার ঘরে ঘরে এখন সুদ, সবার ঘরে ঘরে দেখবেন ঘুষের টাকা ঢুকছে, দুর্নীতির টাকা ঢুকছে, আত্মসাতের টাকা ঢুকছে। খুব কম মানুষ হালাল খায়। অনেক সময় দেখবেন আমরাও দাড়ি টুপি রেখেও অনেক সময় বোনদের সম্পত্তির অধিকার দেই না, এমন হয় না? আমরাও অনেক সময় ধর্মীয় লেবাসেও দেখা গেছে আমরা টাকা পয়সা আত্মসাৎ করছি না? এরকমও হিস্ট্রি আছে। খুব কম মানুষ আছে এই পৃথিবীতে যারা হালাল রিজিক খাচ্ছে। আমরা খাস করে দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে হালাল রিজিক খাওয়ার তৌফিক দান করেন। প্রতিটা ক্ষেত্রে ফিতনা। আপনি সংস্কৃতিতে যান, সেখানে দেখবেন সংস্কৃতির নামে আমরা মেয়েদের সাথে কি করেছি, নারী পুরুষের ফ্রি মিক্সিং করে দিয়েছি। নারী পুরুষ বেলাল্লাপনে একসাথে চলাফেরা করছে, যেখানে আল্লাহ পাক কিছু চাইতে বলেছেন পর্দার আড়াল থেকে, তাই না? সূরা আহজাব পড়েন, সূরা নূর পড়েন। কিছু চাইলে একটা বেগানা নারী যদি কিছু চায়, তাকে পর্দার আড়াল থেকে চাইতে হয়। আল্লাহ যেখানে বলছেন ওয়ালা তাকরাবু জিনা, জিনার কাছেও যেও না, সেখানে আমরা জিনাকে বানাচ্ছি কাছে আসার গল্প। কথা বুঝতে পারছেন? ফ্রি মিক্সিং একদম শুরু থেকে, স্কুল লাইফ থেকে শুরু হবে, একদম ওই যে ক্লাস 5-6 থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, অনার্স মাস্টার্স, প্রতিটা ক্ষেত্রে, স্কুল, তারপর কলেজ, তারপর বিশ্ববিদ্যালয়, সবখানে ফ্রি মিক্সিং। নারী পুরুষ একসাথে ক্লাস করবে, একসাথে পড়বে, একসাথে ঘুরবে, তারা বন্ধু। আল্লাহ পাক যে সম্পর্কটাকে হারাম করেছেন, এটাকে হালাল করে আমরা শিক্ষা অর্জন করছি, জ্ঞান অর্জন করছি। প্রতিটা ক্ষেত্রে ফিতনা। এরপরেও আছে পোশাকের ফিতনা, মেয়েরা ছেলেদের পোশাক পরছে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখবেন ছেলেরাও মেয়েদের পোশাক পরছে, প্রতিটা ক্ষেত্রে আপনি দেখবেন। এবং মেয়েরা ছেলেদের জায়গা নিয়ে নিচ্ছে সমাজে, প্রতিটা ক্ষেত্রে আপনি গিয়ে দেখেন, হোক সেটা আপনার দোকান বা শপিং মলস বা এয়ারপোর্ট বা আপনার ফিল্ম ইন্ডাস্ট্রি বা মডেলিং বা সংস্কৃতির কোনো ক্ষেত্র বা ব্যাংকিং সেক্টর বা কর্পোরেট সেক্টর, ইভেন পলিটিক্যাল সেক্টর, সব জায়গায় গিয়ে দেখবেন আপনি মেয়েরা ছেলেদের জায়গা নিয়ে নিচ্ছে। ফ্রি মিক্সিং, এটা ফ্রি মিক্সিংয়ের কারণে। এর ফলে আরও কিছু বিষয় হয়েছে।
এর ফলে দেখবেন আপনি জেনা বাড়বে, পরকীয়া বাড়বে, ব্যভিচার বাড়বে, টিজিং বাড়বে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন পরিবারের কাঠামো ভেঙে যাবে, ধর্ষণ বাড়বে। এর উপরেও আছে আপনার এই যে নগ্ন ফিল্মস, এই ফিল্মসগুলো দেখার মধ্য দিয়ে এবং গোপনে গোপনে এই পাপের সংস্কৃতিতে লিপ্ত থাকার মধ্য দিয়ে মানুষ ভিতর থেকে পশু হয়ে যাচ্ছে। প্রতিটা ক্ষেত্রে অর্থনীতি বলেন, সংস্কৃতি বলেন, আপনার পরিবারের দিকে তাকিয়ে দেখেন ফিতনায় ভর্তি, পরিপূর্ণ। পরিবারের কর্তারা এখন ইব্রাহিমের মতো নয়। পরিবারের সন্তান সন্ততি কোরআন সুন্নাহ বোঝে না, ওযুর ফরজ বোঝে না, নামাজ কালাম ঠিক মতো পড়ে না। পরিবারের মেয়েরা দেখবেন পর্দা করে না। পরিবারে তালিম নাই, হৃদ্যতা, ভালোবাসা নাই, ইল্লা মাশাআল্লাহ। এর বাইরে আল্লাহর কিছু বান্দা আছেন, তাদের কথা ভিন্ন। ম্যাক্সিমাম পরিবারের অবস্থা, পরিবারের উপার্জনের ঠিক নাই, কোন পথে টাকা ঢুকছে পরিবারে ঠিক নাই, ঢুকলেই হলো, হালাল হোক আর হারাম হোক, এই হচ্ছে আমাদের টার্গেট। এনিহাও যে কোনোভাবে আমাকে একটা জমি কিনতে হবে, বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, স্ট্যাটাস বাড়াতে হবে, যেভাবেই হোক আমাকে এগুলো অর্জন করতে হবে। এই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। এখন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে গিয়ে তাকিয়ে দেখেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে। আল্লাহ পাক বলেছেন এই পৃথিবীতে মানুষের ক্ষতি দুই রকম হয়, ইহকালীন এবং পরকালীন। দুনিয়াতে যত করাপশন বা দুর্নীতি, এর মূল কেন্দ্র হচ্ছে মানুষ। প্রতিটা ক্ষেত্রে মানুষ ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে। আল্লাহ এই কথাটা বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এটা মানুষের হাতের কামাই, মানুষের হাতের কামাই। এমনকি আমরা পরিবেশটাকেও নষ্ট করে ফেলেছি, আবহাওয়াকে নষ্ট করে ফেলেছি, জলবায়ু নষ্ট করে ফেলেছি, পানির স্তর নিচে নামিয়ে দিচ্ছি, অপচয় করেছি। কোনো সেক্টর বাকি রাখি নাই ফাসাদ সৃষ্টি করতে। সামনে একটা বড় ফাসাদ অপেক্ষা করছে, আল্লাহ ভালো জানেন। একটা বড় মালহামা হবে পৃথিবীতে, মহাযুদ্ধ। এই যুদ্ধে পৃথিবীর অনেক মানুষ মারা যাবে, এমনটা হাদিসের মধ্যে এসেছে। কে জানে, আল্লাহ ভালো জানেন এটা কবে হবে, কত সালে, কিভাবে হবে, আল্লাহ ভালো জানেন। এমন হতেও পারে এটাই সেই পারমাণবিক যুদ্ধের সূচনা, আল্লাহু আলাম। কারণ তারা শুরু করেছিল প্যালেস্টাইনকে কেন্দ্র করে, সেখানে পারে নাই। সিরিয়াকে কেন্দ্র করে চেষ্টা করেছে একটা মহাযুদ্ধ লাগানোর, পারে নাই। সিরিয়াকে কেন্দ্র করে প্রায় হয়েই গিয়েছিল, এখানে অনেকগুলো দেশ ইনভলভ হয়ে গিয়েছিল, কিন্তু নিউক্লিয়ার যুদ্ধ পর্যন্ত যায়নি। কিছু মানুষ চাচ্ছে, একটা সভ্যতা চাচ্ছে যে পৃথিবীতে একটা মহাযুদ্ধ ঘটুক, এর ফলে পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ যেন মারা যায়, পরাশক্তিগুলো দমন হয়ে যায়, সে নতুন করে রাইজ করবে, সে অপেক্ষায় বসে আছে। এবং তার নাম কি সেটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। প্রথম বিশ্বযুদ্ধের পরে একটা কান্ট্রি বিশ্বের রুলিং স্টেট হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরেকটা কান্ট্রি বিশ্বের রুলিং স্টেট হয়েছে। এখন অন্য কোনো রাষ্ট্রকে যদি পৃথিবীর শাসন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে হয়, তাহলে বিশ্বে আরেকটা বড় যুদ্ধের দরকার আছে। জ্ঞানী মানুষ ইশারা বুঝবেন, তারা এই চেষ্টাই করছে। এভাবে বিশ্বের পরাশক্তিগুলোকে তারা লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এবং পিছন থেকে তারা দাবার গুটি চালছে, তারা সামনে আসবে না। এগুলো তারা বুঝবে যাদের দু চোখ আছে, খিদর আলাইহিস সালামের মতো। তারা বুঝবে না, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই শ্রেণীর মানুষ এগুলো বুঝবে না। তো পৃথিবীর প্রতিটা ক্ষেত্রে ফাসাদ মানুষ সৃষ্টি করেছে, আর মানুষের জন্য এই পৃথিবীর ক্ষতি অপেক্ষা করছে, পরকালীন ক্ষতি অপেক্ষা করছে। মানুষ বুঝতে পারছে না যে এর ফলে কি হতে পারে। মেডিসিন বন্ধ হয়ে যেতে পারে, পরিবেশের মধ্যে অক্সিজেনের লেভেল কমে যাবে, ফ্রেশ বাতাস পাবে না মানুষ, ফ্রেশ খাবার পাবে না, ইকোনমি পড়ে যাবে, তেলের দাম বেড়ে যাবে, প্রেশিয়াস জিনিস পাবেন না, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাবে। এক নিউক্লিয়ার ওয়েপেন্সগুলো ওই জাপানের হিরোশিমা নাগাসাকির মতো নয়, এখনকারগুলো আরও অনেক শক্তিশালী। একটা বোমা একটা রাষ্ট্রকে উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মানুষ কঙ্কাল ছাই হয়ে যাবে, কিচ্ছু করতে পারবে না। আর যেসব রাষ্ট্রের এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নাই, তাদের অবস্থা তো আরও অবস্থা খারাপ। কথা বুঝতে পারছেন না? ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকে, কেউ যদি মিসাইল ছোড়ে সেটাকে আকাশেই ধ্বংস করা যায়। সেই প্রতিরক্ষা ব্যবস্থা যাদের নাই, তাদের কি অবস্থা হবে চিন্তা করতে পারে। এই মালহামায় মুসলিমরাও জড়িয়ে যাবে।
কারণ বিশ্ব এখন একটা, যেটা আমরা বলি যে গ্রামের মতো, ভিলেজ, একটা ওয়ার্ল্ড ভিলেজ, বিশ্ব একটা গ্রামের মতো হয়ে গেছে এখন। একদিকে ঢিল করলে আরেক দিকে এর প্রভাব পড়বে। তাই পুরো বিশ্ব একটা পরিবারের মতো হয়ে গেছে। একদিকে সমস্যা সৃষ্টি হলে সমস্ত বিষয়ের দিকে ইফেক্ট হবে, প্রত্যেকটা রাষ্ট্র ইফেক্টেড হবে। তো কেউই আমরা ক্ষতি থেকে মুক্ত নই, না দুনিয়ার ক্ষতি না পরকালে। আর পরকালের ক্ষতি তো আপনারা আমার চেয়ে ভালো জানেন। মানুষের জন্য অপেক্ষা করছে পরকালের সওয়াল জবাব, কবরের আযাব, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম। ইন্নাল ইনসানা লাফি খুসর। তারপরেও মনে হয় আমাদের চালচলন দেখলে যে ক্ষতি আমাদেরকে স্পর্শ করবে না। আমাদের ব্যাপারটা অনেকটা এমন যে আরে অন্যদিকে কি হয় হোক, আমি তো ভালো আছি। যখন সব কিছু নষ্ট হয়ে যায় তখন নিজেও ভালো থাকা যায় না। থাকা যায়? যখন সব কিছু নষ্ট হয়ে যায় তখন নিজেও আর ভালো থাকা যায় না। তো আমাদের ভাগ্যেও ক্ষতি অপেক্ষা করছে, এটা সময়ের ব্যাপার মাত্র। এখনও যদি আমরা সচেতন না হই, নিজেদের ফিউচারের চিন্তা না করি, নিজেদের আমল, আকীদা, পরিবার, রিজিক এগুলোকে না গুছিয়ে নেই, তাহলে সমস্যা আছে। আমরা কি সমস্যায় পড়তে চাই? আল্লাহ পাক আমাদের সবার আকীদাকে পরিশুদ্ধ করুন, আমিন।